শুভ দুপুর বন্ধুরা। আজকে হলো গিয়ে 5 তারিখ বা 6 তারিখ, যাই হোক, সোমবার। এই যে দুপুরে রান্না হচ্ছে আজকে এমনি নিরামিষ। এটা আমাদের বাবার জন্য বানাচ্ছি মাছের ঝোল। এই যে মাছ ভাজছি, এই দেখো ভাত, বাঁধাকপির তরকারি, কড়াইশুঁটি দিয়ে কাঁচা লঙ্কা যা যা মশলা লাগে দিয়ে বাঁধাকপি নিরামিষ কিন্তু। এইটা ওলকপি আলু ভাজা, ওলকপি অনেকে চেনো, আবার শালগম শালগম। আর এটা মেথি মেথি পাতার ভাজা বেগুন দিয়ে। এই হচ্ছে কড়াইশুঁটি দিয়ে মুগের ডাল। এটা একটা বেগুন ভাজা দাদা খেয়ে গেছে, আর একটাই আছে, আর বানাবো না। কড়াইশুঁটি দিয়ে আলুর দম নিরামিষ, এটা কাকু। লাল লঙ্কা, কোনো লঙ্কার ব্যাপার নেই এখানে। এই হচ্ছে আজকে রান্না। এই দেখো দূর থেকে দেখাচ্ছি, এরপর দেখাবো আমার ছাদে কি কি হয়েছে। এই যে দেখো মাছের ঝোলটা বানাবো, ঠিক আছে। এই হলো আমার রান্নাঘর বন্ধুরা। ইউটিউব বন্ধুরা যারা আমার ভিডিওটা দেখছো, ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করো বন্ধুরা, আমার পাশে থাকো, ভালোবাসা দিও, আমিও সবাইকে ভালোবাসা দেবো। এই হচ্ছে আমার ঘর, এটা আমার ঘর। ওই দেখো সবজির ঝুড়ি, টমেটোর ঝুড়ি, এগুলো সব। আর এই আমার বিছনা, ফ্রিজ, সব কিছু। তো ফেসবুক বন্ধুদের বলো, আরে ফেসবুক বন্ধুদেরও বলি আমার ভিডিওটা একটু লাইক কমেন্ট করো, শেয়ার করো। হ্যাঁ, ভিডিওটা ভালো লাগলে তোমার বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও। আর ইউটিউব বন্ধুদেরও বলছি, তোমাদের যে বন্ধুরা আছে তাদের সঙ্গে একটু শেয়ার করো ভিডিওটা। এরপর আসছি ছাদে। ছাদে কি কি গাছ করেছি, কি কি হয়েছে, সেগুলো একটু তোমাদের দেখাবো, ঠিক আছে। চলো, রান্নাঘরে এই ভিডিওটা এখানেই রাখছি, এরপরে যাচ্ছি ছাদে। চলো তোমাদের নিয়ে ছাদে যাই। শুভ দুপুর বন্ধুরা। এতক্ষণ ধরে রান্নাঘর দেখালাম, এবার এসছি ছাদে। এই টমেটো গাছটা অনেক দিনের, মানে অনেক আগে হয়েছিল নিজের থেকে, তাই এই টমেটো গাছটাই টমেটো এসছে। দেখো কত ফুল, আর তলার দিকে দেখো টমেটো। খুব সুন্দর লাগছে না টমেটো দেখে? হাতে যদি গাছে গাছ করা এরকম টমেটো হয়। আর গাছগুলো আমার টবে নিজের থেকেই হয়, আমি গাছ করি না। দেখো কত সুন্দর। এবার দেখাচ্ছি কুমড়ো গাছ। কুমড়ো গাছগুলোও নিজের থেকেই হয়, যেহেতু আমার তরকারির খোসা দিয়ে গাছ করা। সেই খোসার বীজ থেকে কুমড়োর যত বীজ টবে ফেলি, তার থেকে কুমড়ো গাছ হয়। কুমড়ো গাছটা কি সুন্দর হয়েছে দেখো। এই হচ্ছে আর একটা কুমড়ো গাছ। এটা হচ্ছে আর একটা জবা ফুল গাছে কুমড়ো গাছ। দেখো কত সুন্দর কুমড়ো গাছটা হয়েছে। আর ফুল গাছটাও, এই ফুল গাছটা তো তোকা ফুল, তোমরা জানো। প্রচুর ফুল কুড়িয়ে এসছে। লোকে বলে শীতকালে জবা ফুল হয় না, কিন্তু আমার কাছে অনেক জবা ফুল হয়, প্রচুর জবা ফুল হয়। রোজ 4টা 5টা 6টা করে জবা ফুল তোলা হয়। আর এই কুমড়ো গাছটা চেষ্টা করছি ওই লাঠির মধ্যে তোলা, দেখা যাক। আর ছাদে জল দিয়েছি তো, তাই ছাদ ভেজা, সব গাছে জল দিয়েছি। ছবিটা পরের দিকে একটু আবছা হয়ে যাবে, কারণ গাছের জল লেগে গেছিলো ক্যামেরাতে, এই জন্য একটু আবছা হবে। দেখো গাছগুলো কত সুন্দর, শীতকালে যতটা ভালো থাকে। এখানে দেখো এই যে নতুন টমেটো গাছ কত সুন্দর হয়েছে। এগুলো টমেটো হবে, তবে শীতের পরে হবে। শীত থাকতে থাকতে হয়তো টমেটো আর হবে না, শীতের পরে টমেটো হবে। হ্যাঁ, গাছগুলো কেমন লাগলো একটু কমেন্ট করে বলো। ফেসবুক বন্ধুদের বলছি, ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আর ইউটিউব বন্ধুদেরও বলছি, তোমরাও ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো বন্ধুদের সঙ্গে, যাতে ভিডিওটা বেশি বেশি লোকেরা দেখে আর আমাকে ভালোবাসা দিও। এই দেখো টগর গাছগুলো, গাছের তলায়ও তো কত গাছ হয়েছে, তাই না বন্ধুরা? এই যে দেখো এখানেও কুমড়ো গাছ আছে। নীলকণ্ঠর বীজগুলো দেখাচ্ছি তোমাদের একটু। হ্যাঁ, এই যে জবা ফুল, এই ফুলটা কালকে ফুটবে। দেখো নীল ফুলও হয়েছে কত, আর জবা ফুল, গাছ তো বিশাল লম্বা। এই যে দেখো জবা ফুল, পেঁপে গাছে ফুল এসছে, তোমাদের একটু দেখাচ্ছি আমি, দাঁড়াও। এই দেখো পেঁপে গাছে ফুল, হোক আর না হোক ফুল তো এসেছে, এটাই অনেক খুশি। আর দেখো জবা গাছের অবস্থা, মনে হচ্ছে আকাশে হাত বাড়াবে এরপরে। দেখে খুব ভালো লাগে না বন্ধুরা? আমার তো ভালো লাগে, আশা করি আমার বন্ধুদের ভালো লাগবে। এই যে চলো, পেঁপে গাছ কিন্তু প্রচুর আছে, প্রত্যেক টবে টবে পেঁপে গাছ আছে। পুঁই মিচুরিগুলো দেখো পেকে একদম কালো হয়ে গেছে,
সেটাও তোমাদের একটু দেখালাম। কারণ আমার বাগানে কি আছে তাই খুঁটিয়ে খুঁটিয়ে দেখাচ্ছি তোমাদের। দেখো কত পুঁই বিটুলি, ওই যে প্রচুর হয়েছে, সব পেকে গেছে, খাওয়া হয় না, পেকে গেছে একদম। আর ফেসবুকটা কয়েকদিন বন্ধ রেখেছিলাম, সেই জন্য কাউকে ভিডিওটা দেখাতে পারিনি, কারণ ভিডিও বানানোর মতো সময় পাচ্ছিলাম না, একটু ব্যস্ত ছিলাম, তাই হয়েছে ভিডিও টিডিও পোস্ট করতে পারছিলাম না। যাই হোক, তার জন্য ফেসবুকের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, আর আমার বন্ধুদের কাছেও ক্ষমা চেয়ে নিচ্ছি। এই ফুলটা ছিল কলমি ফুল, কলমি শাকের ফুল হয়েছে, দেখো কত সুন্দর। এখানে হয়েছে গাঁঠি কচুর গাছ, এই যে গাঁঠি কচু হবে। এখানেও পেঁপে গাছ আছে, এই যে পেঁপে গাছে ফুল এসছে। এই পেঁপে গাছটা এখনো সুন্দর আছে দেখতে, ফুলও এসেছে। হ্যাঁ, আর ওই লাল কচু গাছে কচু হয়েছে, অনেক বড় কচু হয়েছে। এই যে দেখ, চলো তোমাদেরকে দেখাচ্ছি, অনেক বড় কচু হয়েছে। এর আগের ভিডিওতেও দেখিয়েছি, কিন্তু ভিডিওটা এখনো পোস্ট করা হয়নি, ভিডিওটা বানানোই আছে। এই যে দেখো, এই দেখো ভালো করে দেখাচ্ছি কত বড় কচু হয়েছে তলায়, পরে তুলবো। ওই যে কচু হয়েছে, 2-3টে কচু আছে এখানে, বেশ লম্বা হয়েছে, আশা করি দেখা যাক কি অবস্থায় দাঁড়ায়। আবার ওইগুলো তুলে আবার লাগিয়ে দেবো, তাহলে খুব ভালো হবে। আর এই যে দেখো ডগায় কলমি শাকের ফুল, এই যে জবা ফুল। ছাদটায় কিন্তু ঘুরতে খুব ভালো লাগে, কারণ নিজের হাতে গাছ করা তো, তুলসী গাছ, সব কিছু গাছ তোমাদের খুঁটিয়ে খুঁটিয়ে দেখাচ্ছি। আনারস গাছও আছে, হ্যাঁ, আর শাক পাতা তো আছে। এটা কুলেখাড়া গাছ, কুলেখাড়া গাছের ফুলগুলোও খুব সুন্দর, দেখো কি সুন্দর বেগুনি কালার। এই যে টমেটো গাছ, এই টবটায় কেন বুঝি না, টমেটো গাছগুলো ভালো হচ্ছে না, মরে যাচ্ছে। যাই হোক, এই হলো আলু গাছ, দেখো ক্যামেরাটায় জল লেগে গেছে তাই আবছা আবছা হয়ে গেছে। পরের ভিডিওটা আবার ভালো করে ভিডিও বানাবো, তোমাদের দেখাবো। প্রচুর আলু গাছ হয়েছে, আর আলু গাছগুলোর অবস্থা দেখো কি সুন্দর। হ্যাঁ, আলু শাক একদিন রান্না করে খেয়েছি, চচ্চড়ি বানিয়ে, হেভি লাগছিল, বেতো শাকের মতো। কাকুকে বলেছি বেতো শাক বাজার থেকে কিনে আনতে, আমি খুব ভালোবাসি। আর আলু শাকের ভেতরে একটা টমেটো গাছ, এই দেখো টমেটো গাছ। আর ওদিকে রঙ্গন ফুলের গাছ তো আছে। এই দেখো পেঁয়াজ কলি, এই যে 2টা পেঁয়াজ কলি, হ্যাঁ, দুটোই পেঁয়াজ কলি আছে, কিন্তু এই গাছটাই পেঁয়াজ হয়েছে। এদিকে 2টো পেঁয়াজ গাছ আছে, কিন্তু পেঁয়াজ গাছগুলো কেমন মরা মরা। যাই হোক, যা আছে তাই সই, হাতে করা। এই যে পুঁই বিটুলি, এটা কাঁচা আছে, তুলে খাওয়া হবে। এখানেও গাঁঠি কচুর গাছ আছে, আর এই টমেটো গাছগুলো দেখো, ক্যামেরাটার মধ্যে জল লেগে গেছিলো তাই না আবছা আবছা হয়ে গেছে। পুঁই বিটুলিগুলো কীরকম পেকে গেছে দেখো, পেকে একদম কালো হয়ে পড়ে যাচ্ছে, ওগুলোকে তুলবো, আর বিড়ালে খায়। হ্যাঁ, কিছু পুঁই বিটুলি তুলে টবে টবে দিয়ে দেবো, পরে গাছ হবে। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। আমার পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ সব বন্ধুদের। হ্যাঁ, আর অনেক ভালোবাসা আমার তরফ থেকে। এই দেখো রঙ্গন ফুল, লাল রঙ্গন ফুল একঝোঁক হয়ে মরে গেছিলো, আবার ধরছে। খেয়ে উঠেছি তো, খুব কষ্ট হচ্ছে, তাই খাওয়ার পরে এডিটটা করছি রাত্রিবেলা বসে বসে, সেই জন্য একটু কষ্ট হচ্ছে। ভিডিওটা ভালো করে দেখো। আর বেগুনটা দেখো, চারদিকটা একটু ঘুরে ঘুরে তোমাদের দেখিয়ে দিলাম, কিন্তু ছবিগুলো আবছা আবছা আসছে, কিছু বুঝাও যাচ্ছে না, একটু অ্যাডজাস্ট করে নিও। তো চলো, আজকের ভিডিওটা পুরো তোমরা দেখো, আর কমেন্ট করে বলো আমার ছাদে কি কি গাছ আছে। টাটা, গুড নাইট। যেহেতু রাতে এডিট করছি তাই গুড নাইট সবাইকে। আর তার সঙ্গে সবাই ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থাকো, পাশে থাকো, অনেক অনেক ভালোবাসা দিও। টাটা।